আমার মা তো শরীর খারাপ, আমার মায়ের ইউরিটাসে ক্যান্সার ধরা পড়েছে, তবে চিকিৎসা হয়েছে। মা এখন আগের থেকে একটু সুস্থ। মা সুস্থ হলেই আবার দোকানে আসবেন, ওনারই তো দোকান, উনি ছাড়া। হ্যাঁ কি বললে? আমি হসপিটালেই চিকিৎসা করিয়েছি, টাটা চিনে দেবো। এখন আগের থেকে অনেকটাই ভালো। ডাক্তারদের যা করণীয়, ডাক্তারবাবুদের যা করণীয় করেছেন, আগের থেকে অনেকটাই ভালো আছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, সবাইকে অনেকেই আমার মায়ের জন্য কামনা করেছেন, প্রার্থনা করেছেন, অনেকে ফোন নাম্বার দিয়েছেন মেসেজের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ দিয়ে আপনাদেরকেও, যে আপনারা আমার মায়ের কথাটা ভেবেছেন এবং মায়ের কথা চিন্তা করেছেন। মা তো আমারও যা মা, আপনাদেরও তাই মা, আর আপনাদের যা মা আমারও তো সেই মা। হ্যাঁ, সেই জায়গা থেকে আমার মায়ের জন্য অনেকে প্রার্থনা করেছেন, অনেকে ঠাকুরের কাছে জানিয়েছেন আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে দোকানে আসুক। আর সবথেকে ভালো লেগেছে যারা লিখে পাঠিয়েছেন ফোনের মধ্যে, যে অরুণদা যদি কোনো প্রয়োজন হয়, যদি কোনো ডাক্তারের প্রয়োজন হয়, যদি কোনো মেডিকেলের প্রয়োজন হয়, হ্যাঁ আমাকে বলবেন। যদি একদম একদম একদম, যদি কেউ ব্লাডের বিষয় যদি কোনো লাগে, আমাকে যথেষ্ট হেল্পও করেছেন। যারা আমাকে হেল্প করেছেন এই মুহূর্তে, তাদেরও নামটা আমার বলা দরকার। ওই জায়গাটার নাম হচ্ছে কবরডাঙ্গা ছাড়িয়ে, মানে টালিগঞ্জ কবরডাঙ্গা ছাড়িয়ে, সেটা নেপালগঞ্জ বলে একটা জায়গা আছে। নেপালগঞ্জের ঠিক ওখানে গঙ্গা ফিশ কোম্পানি একটা, মানে গঙ্গা একটা মাছের কোম্পানি বলে আছে, ছোট্ট দোকান, খুব ছোট দোকান। এবং ছোট দোকান হলেও বড় হলে কি হবে, মনটা অনেক বড়, মনটা খুব বড়। ওখানে বহু মানুষ গিয়েছেন আমার মাকে ব্লাড দেওয়ার জন্য, তার জন্য রানা বলে এক ভাই আছে, আর বিদেশ বলে আমার এক বন্ধু আছে, এবং তার যারা সহকর্মীও অনেকে আছেন, তাদের পরিবারের অনেকে আছেন। আমার মাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে শুধু। এবং হসপিটালে গিয়ে, আর হসপিটালে আরেকজন আছেন, তার নামটা আমার বলা দরকার, একজন ইউটিউবার, অরিন্দম দা বলি আমরা তাকে। অরিন্দম, আমি নামটা, ওর চ্যানেলের নামটা জানি না, তবে আমার মনে নেই কি নাম রে, ফুডিজ অরি। আচ্ছা আচ্ছা, ওই চ্যানেলের নাম হচ্ছে ফুডিজ অরি। অরিন্দম দা, আমরা অরিন্দম দা বলি, আমি অরিন্দম মুখার্জি। সেও আমার মাকে দেখতে গিয়েছিলেন, এবং এই যাদের নেপালগঞ্জে যাদের বাসিন্দা, যাদের কথা বললাম, ওনারা আমার মাকে ভীষণভাবে, মানে এটা আমি এই জন্য আমি কোনোদিন বলি না, কিন্তু তাও বলতে বাধ্য হলাম, এটা বলাটা দরকার, যে মানুষের পাশে বিপদের সময়, বিশেষ করে শুকনো মাথায় সবাই তেল লাগাতে পারে, কিন্তু ভুল বললাম কথাটা, তেলে মাথায় সবাই তেল লাগাতে পারে, শুকনো যে মাথাটা থাকে তাতেই মানুষ যদি তেল লাগায়, কথাটা হচ্ছে এটাই। মানুষের বিপদ তো সবসময় বলে আসে না, এখানে খাবার দাও তো কি খাবে। মানুষ যখন বিপদে পড়ে, সেই বিপদের সময় যদি কেউ তাকে হেল্প করে, শুধু অর্থ কেন, তার সময়টাও দিয়েও হেল্প করা যায়। একদম একদম, শুধু বলবো না যে অর্থ দিয়ে মানুষ হেল্প করো, শুধু অর্থ দিয়ে হেল্প করা যায় না। মানুষের সময়ের ফাঁকে ফাঁকে, মানুষের সময় আমার মাকে যা দিয়েছেন, ওদের পরিবার, মানে ওই রানাদের পরিবার, আর বিদেশের পরিবার, এবং রানার বড় দাদা, বাবা মা, ওরা আমাকে ভীষণভাবে হেল্প করেছে। সেই জায়গাতে আমি বলতেই পারি যে মানুষ আমার পাশে এসেছেন, আমার মাকে শুশ্রূষা করার দায়িত্বটা সবাই নিয়েছিলাম। সেই জন্য আমার মা আমার আগের থেকে অনেকটাই সুস্থ, এবং মায়ের কৃপা তো আছেন, জয় মা তারার কৃপা তো আছেন। সেই মায়ের কৃপা থেকেও বলতে পারি যে আমার মা আগের থেকে অনেকটাই ভালো। অবশ্যই, এবং যারা করেছেন বা যারা মেসেজ পাঠিয়েছেন, তাদেরকে আর দিও না খুন্তিটা লাগাও, তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই। আমার মায়ের জন্য আপনারা যা সেবা করেছেন, আমার মায়ের জন্য যা সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ফোন নাম্বার দেওয়ার জন্য এবং বলার জন্য যে আমি যদি যতটুকু পারি চিকিৎসারও বিষয় নিয়ে, এই জন্য অসংখ্য। এবং সবাইকে, আমি তো সবার নামটা বলতে পারি না, কারণ এত তো মনে নেই, সম্ভব না। তো সেই বিষয় নিয়ে বলি, আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুক, আপনার বাবা মা ভালো থাকুক, সবাই ভালো থাকুক। আর আমরা যারা আছি, ভগবান সৃষ্টি, সব থেকে মহান সৃষ্টি হচ্ছে আমরা যারা আছি, এনারাও, আমরা সবাই ভালো থাকি। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি, আপনারা সবাই ভালো থাকবেন। জয় মা তারা।